এসি নন এসির ভাড়া কিরকম? এসি যদি আপনি এবার চলো 109 নম্বর রুমটা দেখে নিই। চলে আসবে কিভাবে বুকিং করবে। এবার চলো ওয়াশরুমটা একবার দেখি। 111 নম্বর রুমটা দেখে নিই। চলো। চলে এলাম ফার্স্ট ফ্লোরে। এবার চলো লোকেশনটা শেয়ার করি। হরে কৃষ্ণ বন্ধুরা, কাজল কিচেন্স অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আমি কাজল তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আমি আজকে রয়েছি সিধাম মায়াপুরে। তো মায়াপুরে জগদীশ্বর গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো চলো বন্ধুরা ভেতরে চলে যাই। ভেতরে গিয়ে তোমাদের সাথে দুটো রুম শেয়ার করি, কি কি ফেসিলিটি আছে, কিভাবে তোমরা বুক করবে, আর এখানকার ভাড়া কত, সব কিছু তোমরা পেয়ে যাবে আমার ভিডিও শেষে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটাকেও স্কিপ করো না, শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এবার চলো লোকেশনটা শেয়ার করে নিই। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার বাঁ হাতে রয়েছে গঙ্গানগর কালভার্ট মোড়, আর ডান হাতে রয়েছে জগাইমাধাই ঘাট। তার ঠিক মাঝখানেই রয়েছে এই যে জগদীশ্বর গেস্ট হাউস। তো চলো ভেতরে চলো। দেখো বন্ধুরা, এটা হলো রিসেপশন এরিয়া। এবার চলো ভেতরে চলে যাই। ভেতরে গিয়ে দুটো রুম দেখি। এই দেখো এদিকে রয়েছে সিঁড়ি, আর এই দেখো কি সুন্দর গ্রাউন্ড ফ্লোরের করিডোরটা। চলে এলাম ফার্স্ট ফ্লোরে। এবার চলো রুম দেখে নিই। এবার চলো 111 নম্বর রুমটা দেখে নিই। চলো। ঢুকেই দেখতে পাচ্ছি একটা বড় সড়ো খোলামেলা রুম। দেখো বড় একটা কিং সাইজ বেড রয়েছে, বেডের ওপরেই পাখা রয়েছে, এসি রয়েছে, আর বেডের দুপাশে দুটো খোলামেলা জানলা রয়েছে। এখানে রয়েছে একটা টেবিল, এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল। একবার তোমরা ঘরটা দেখে নাও। এবার চলো ওয়াশরুমটা একবার দেখি। ওয়াশরুমটাও যথারীতি অনেক বড়। একটা রয়েছে মডার্ন কোমোড, রয়েছে শাওয়ার, কল, বালতি, মগ, এখানে রয়েছে একটা হ্যান্ড বেসিন, এখানে রয়েছে গিজার। মানে ওয়াশরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তো দেখতেই পাচ্ছ রুমটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমন ওয়াশরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম একটা রুমে থাকতে হলে চলে আসতে হবে মায়াপুরে জগদীশ্বর গেস্ট হাউসে। এবার চলো আরেকটা রুম দেখে নিই। এবার চলো 109 নম্বর রুমটা দেখে নিই। চলে আসো। ঢুকেই দেখতে পাচ্ছি দুপাশে দুটো কিং সাইজ বেড রয়েছে, দেখে নাও। বেডের ঠিক পেছনেই রয়েছে একটা জানলা, জানলার ওপরেই রয়েছে একটা এসি, দুটো বেডের ওপর রয়েছে দুটো পাখা, রয়েছে একটা রেডি হওয়ার জন্য ড্রেসিং টেবিল, এখানে রয়েছে বসার জন্য একটা চেয়ার। একবার তোমরা রুমটা দেখে নাও। এবার চলো ওয়াশরুমটা দেখি। এই ওয়াশরুমটা আগের ওয়াশরুমের মতনই অনেক বড়। একটা মডার্ন কোমোড রয়েছে, শাওয়ার, কল, এখানে বালতি, মগ, এখানে রয়েছে একটা হ্যান্ড বেসিন, এখানে রয়েছে গিজার। দেখতেই পাচ্ছ ওয়াশরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আর এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন ডবল বেডের রুমে থাকতে হলে তোমাদের চলে আসতে হবে মায়াপুরে জগদীশ্বর গেস্ট হাউসে। তো চলো নিচে চলে যাই, নিচে গিয়ে রিসেপশনে কথা বলে চলো। এই দেখো বন্ধুরা, জগদীশ্বর গেস্ট হাউসের পাশেই এদের নিজেদেরই এই রেস্টুরেন্টটা। এখানে সকাল থেকে শুরু করে রাতের 3 বেলারই খাবার পাওয়া যায়। তোমরা চাইলে যদি কোনো কিছু খাবার মানে নিজেরা বানিয়ে খেতে চাও, মানে বাজার করে আনলে এই দাদারা রান্নাও করে দেবে। তো বন্ধুরা, আমি এখন রিসেপশনে চলে এসেছি। রিসেপশনে যে দাদা আছে তার সাথে একটু কথা বলেন। নমস্কার। নমস্কার দাদা, আপনার নামটা? আমার নাম পুষ্কর ঘোষ। আর গেস্ট হাউসের নামটা? জগদীশ গেস্ট হাউস। আর এটার আসবে যে আমার বন্ধুরা, লোকেশনটা একটু বলুন। লোকেশন ইসকন নম্বরে 4 নম্বর গেটে নামতে হবে, ঠিক আছে? ওইখান থেকে ইসকন হসপিটাল আছে, ইসকন হসপিটাল থেকে আমাদের গেস্ট হাউস যাবে 5 মিনিট মাত্র। এইখানে যে মোড়টা আছে, মোড়টার নামটা একটু উল্লেখ করুন। গৌরনগর কালভার্ট আর কি। গৌরনগর কালভার্ট।
আচ্ছা দাদা, আপনার এখানে কটা রুম আছে হোটেলে? আমাদের হোটেলে প্রায় 30খানা রুম আছে। এসি নন এসির ভাড়া কিরকম? এসি যদি আপনি সিঙ্গেল বেড নিতে চান, মানে দুজন যেটা থাকতে পারবে, সেখানে আছে 1550। আর যেটা নন এসি আছে সেটা হচ্ছে 850 পাবেন আর ডবল সিঙ্গেল বেডে? বেডে। আর ডবল বেডে পাবেন আপনি 1550 আছে মানে আপনার নর্মালি নন এসি। আর এসি নিলে 2050 টাকা পড়বে। আচ্ছা, এখানে কি আনম্যারিড কাপল অ্যালাউ হ্যাঁ, করে? কাপেল অ্যালাউ আছে, কিন্তু আপনার সার্টিফিকেট লাগবে, মাস্ট। কোনো আইডেন্টি প্রুফ লাগবে। আচ্ছা, আর আমার দর্শকরা যে আসবে কি কি ফেসিলিটি পাবে দাদা আপনার এখানে হোটেলে? আমাদের হোটেলে আসলে আমরা আপনাদের জন্য সাবসিডি দেবো, যে ভিডিও দেখে আসবে, ঠিক আছে? আর আমাদের এখানে পাশের হোটেলেই খাওয়া দাওয়ার ব্যবস্থা, সব কিছু ব্যবস্থা আমাদের আছে। আপনারা রুমের ভেতরে আসলে আপনার যেটা প্রয়োজন আমরা সব কিছু ব্যবস্থা করে দিতে পারবো। মানে তোমরা কেউ যদি আমার ভিডিও দেখে আসো তো দাদারা কিছু ডিসকাউন্ট করে দেবে বলছে। ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা হ্যাঁ, আছে? 24 ঘন্টা। আচ্ছা, পার্কিং এর কোনো ব্যবস্থা পার্কিং আছে? এর সব রকম ব্যবস্থা আছে আমাদের এখানে। তো এখানে ফ্রি পার্কিং আছে, ফ্রি ওয়াইফাই আছে। আসবে কিভাবে বুকিং করবে? তো আমাদের আপনার কার্ড কার্ডটা আছে, আমাদের কার্ড আছে, এই নিন। আমাদের এখানে দুটো নাম্বার আছে, এই দুটো নম্বরে ফোন করবেন। এটা মালিকের নাম্বার, এটা আমাদের রিসেপশনের নাম্বার। আপনি দুটো নম্বরে ফোন করবেন, যখন অ্যাভেলেবেল পাবেন 24 ঘন্টা। আচ্ছা, আর একটা যেটা জানার জিনিস ছিল, এখানে কি ভাড়া কি আপ ডাউন করে দাদা? হ্যাঁ, আপ ডাউন করে। এবার দেখুন, যখন শীতের সিজন আসে না, তখন অনুষ্ঠান থাকে ইস্কন মন্দিরে, সেই টাইমে একটু মানে 19-20 হয় ভাড়াটা আর কি। এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা যখন আসবে তখনকার ভাড়া জেনে কনফার্ম হয়ে তোমরা চলে এসো জগদীশ্বর গেস্ট হাউসে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো চলে আসো জগদীশ্বর গেস্ট হাউসে। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব।